হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম, যেখানে আমাদের একটি পুকুর রয়েছে। সেই পুকুরটির মধ্যে আমরা দীর্ঘদিন ধরে মাছ পালন করে আসছিলাম, কিন্তু কিছুদিন ধরে দেখতেছি আমাদের পুকুরের পানি নষ্ট হয়ে গিয়েছে। পানি নষ্ট হওয়ার কারণে আমাদের প্রায় মাছ মারা যেতে শুরু করলো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের দুই একটা মাছ মরে বেঁচে রয়েছে, আর এটা দেখে আমাদের মনটা খারাপ হয়ে যায়। তাই শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম, এভাবে আর মাছ মারা যেতে দেওয়া যাবে না। তাই আমরা বড় একটি মাছ ধরার টিম ডাকলাম। তারা প্রথমে এসে জাল টানলো, আর আমরা পুকুরের সমস্ত মাছ ধরে ফেললাম। মাছগুলো ধরে আমরা সুন্দরভাবে মাপ নিলাম, ওজন করলাম, আর বাজারে পাঠানোর জন্য গাড়িতে তুলে দিলাম। কিন্তু এখানেই তো শেষ না। যেহেতু আমাদের সমস্ত পুকুরের পানি নষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা পানিটা নামানোর জন্য আমরা ছোট্ট একটি সেচার মেশিন নিয়ে আসলাম। সেচে পুকুরের সমস্ত পানি বের করে ফেললাম, যাতে বাকি থাকা ছোট বড় সব মাছগুলো উদ্ধার করা যায়। এভাবেই আমরা আমাদের সব মাছ নিরাপদে তুলে ফেললাম, আর বাঁচিয়ে রাখলাম যতটা সম্ভব। সামনে ইনশাআল্লাহ নতুন করে পুকুর পরিষ্কার করে আবারও মাছ ছেড়ে দেব, আর আশা করি তখন আর এমন সমস্যা হবে না। বন্ধুরা, এই প্রতিক্রিয়াটিতে আমরা শিখলাম কিভাবে সতর্কভাবে এবং ধৈর্য ধরে কাজ করলে প্রাণী ও পরিবেশ দুটোই রক্ষা করা যায়। আমাদের এই ছোট্ট পুকুরের গল্পটি আশা করি আপনাদেরও শেখাবে প্রাকৃতিক সম্পদ ও সংরক্ষণের শেষের গুরুত্ব। বন্ধুরা, যেহেতু আমাদের পুকুর সেচা শেষ এবং আমরা পুকুর থেকে সব মাছ তুলে ফেললাম, এবং আমাদের যে বড়গুলি মাছ রয়েছে সেটা আমরা আবার ওজন করে মেপে বাজারের জন্য পাঠানোর জন্য প্রস্তুত করছি। এবং আমাদের পুকুরের মধ্যে যেই আগাছা এবং আবর্জনা অন্য অন্য সমস্যা রয়েছিল, সেটি আমরা পরিষ্কার করে ফেললাম। ধন্যবাদ সবাইকে। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।